আমি নিজেকে নিয়ে গর্ব করি কারণ আমি জানি আমি নিজেকে কত সুন্দরভাবে সামলে নিতে শিখেছি। জীবনের অসংখ্য লড়াই আমি একা লড়েছি, অগণিত রাত একা কেঁদেছি, নিজের চোখের জল নিজেই মুছে আবার পরের দিন মুখে হাসি নিয়ে দাঁড়িয়েছি। আমার বয়স এখন 42 বছর, বিয়ের 21 বছর পার হয়ে গেছে। আমার 20 বছরের একটি মেয়ে আছে। জীবনের অনেক মানুষ আমাকে ভেঙে পড়তে দেখতে চেয়েছিল, কিন্তু তারা জানতো না আমি ভেঙে গেলেও নিজেকে আবার গুছিয়ে নিয়ে নতুন করে উঠে দাঁড়াতে পারি। প্রতিটি নির্জন রাতে আমি নিজেকে একটাই কথা বলেছি, সাহস হারিয়ে ফেললে সবকিছু হারিয়ে ফেলবে। সেই বিশ্বাসই আমাকে আজকে এগিয়ে নিয়ে চলেছে। আমি 90 দশকের সেই মেয়ে যাকে ছোটবেলা থেকেই শেখানো হয়েছিল ঘরের কাজ শিখতে হবে, সবার সেবা করতে হবে, নিজের বাড়িতে হোক বা আত্মীয়দের বাড়িতে। কাজ করলেই নাকি একজন দায়িত্বশীল মেয়ে, দায়িত্বশীল স্ত্রী, দায়িত্বশীল মানুষ হওয়া যায়। মাত্র ক্লাস 8-এ পড়ার সময় আমার মা আমাকে রান্নার কাজ শিখিয়েছিলেন। মাকে দেখিয়ে বিশ্বাস করতে শিখেছিলাম যার জন্য যত বেশি করব সে আমাকে তত বেশি ভালোবাসবে, তত বেশি মূল্য দেবে। কিন্তু এগুলো বছর পেরিয়ে আমি একটা কঠিন সত্য শিখেছি, যারা সবকিছু সামলে নেয় তাদেরকেই কেউ সামলায় না। মেয়েরা একাই একাকিত্ব অনুভব করে, একাই কাঁদে, একাই নিজেকে বোঝায়, একাই আবার শক্ত হয়ে দাঁড়ায়, তারপর একসময় চুপ হয়ে যায়। অথচ কেউ জানতে চায় না সেই নীরবতার ভেতরে কতটা কষ্ট, কতটা ক্লান্তি, কতটা না বলা গল্প লুকিয়ে আছে। একটা সময় আছে যখন একাকিত্ব নয়, মানুষকেই ভয় লাগতে শুরু করে, তখন অভিযোগ করাও বন্ধ হয়ে যায়। তখন বুঝতে পারি পৃথিবীর সবচেয়ে বড় সত্য হলো যতক্ষণ আপনি সবার প্রত্যাশা অনুযায়ী চলবেন, সবাইকে খুশি রাখবেন, ততক্ষণ আপনি ভালো মানুষ। কিন্তু যেদিন নিজের কথা একটু ভাববেন সেদিনই আপনি কারোর চোখে খারাপ মানুষ, খারাপ বউ, খারাপ স্ত্রী হয়ে যাবেন। আজ আমি আমার দায়িত্ব নিজেই পালন করি এবং আলহামদুলিল্লাহ সব সুন্দরভাবেই করি। তবে একটা জিনিস বদলে দিয়েছি, নিজের আত্মসম্মানের সঙ্গে আর কখনো আপোষ করি না। এখন আমি অকারণে কারোর সঙ্গে তর্ক করি না, ঝগড়া করি না, রাগ পুষে রাখি না, কারোর সামনে নিজের দুর্বলতা প্রকাশ করি না। আমি অযথা নিজেকে ব্যাখ্যা করাও ছেড়ে দিয়েছি। সবাইকে আমার ইচ্ছা, আমার কষ্ট বোঝানোর চেষ্টাও আর করি না। এখন আমি মানুষকে খুশি করার জন্য নয়, সঠিক কাজ করার জন্য এবং নিজের আত্মসম্মান ও মানসিক শান্তি রক্ষা করার জন্য বাঁচি। কারণ যে মানুষ আমাকে যেমন ভাবে দেখতে চায় সে তেমন ভাবেই দেখবে, আমি যতই ভালো হই না কেন। তাই সবাইকে শুধু একটি কথাই বলতে চাই, নিজের দায়িত্ব পালন করুন, ভালো মানুষ হন, কিন্তু কাউকে খুশি করতে গিয়ে কখনো নিজেকে হারিয়ে ফেলবেন না। কারণ অপ্রয়োজনীয় ব্যাখ্যা দেওয়ার চেয়ে নীরবতা অনেক সময় উত্তম।